হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো ফাইনালি চলে এসছে সেই দিন, একটা খুবই বড় দিন আমাদের লাইফের। আজকেই হতে চলেছে আমাদের দোকান উদ্বোধন। এখন কটা বাজে? 8:30 বাজে। আমরা দুজন তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, অনেক কিছু করতে হবে, চলো গিয়ে করি। নিচে এসে দেখছি দোকানে যা যা জিনিস লাগানো হবে সেই দেখতে গিয়ে দেখছি এই যে পর্দাটা কেনা হয়েছিল, এই পর্দা যে লাগানো হবে, সেই যে ঘাট করা যার মধ্যে ঢুকিয়ে লাগানো হবে সেটাই লাগানো হয়। এই সুতো নিয়ে বসে পড়েছি পর্দার ঘাট করে দেওয়ার জন্য। এই দেখো পর্দাটা লাগানোর পর একটা এরকম লাগছে। এই সাইডটা এই মানি প্ল্যান্টটা উঠেছে জন্য আরো বেশি ভালো লাগছে, আর এই পাশটায় এইরকম লাগছে। আর এই যে ইনি যাচ্ছে, কোথায় যাচ্ছিস? কোথায়? ও ঢোকাবি বললাম, সেই কবে থেকে বলছি গাছের দোকানে যাব, গাছের দোকানে যাব, গিয়ে দেখেও আসলাম, চুজও করে রাখা আসলে নিয়ে আসাই হয়নি। সেই দিনের দিন নিয়ে আসা হচ্ছে, গিয়ে দেখি কোন ফুলটা পছন্দ হয় নিয়ে আসি। গিয়ে গেছি ফুলের দোকানে, দেখো কত সুন্দর সুন্দর ফুল, অথচ এগুলো সব নাকি শীতকালের। আমাদের এখন বেছে বেছে গরমকালে নিতে হবে। আর ফুল গাছ কেনা হবে না, ফুল গাছওয়ালা টিফিন করতে গেছে, কে যাতা ব্যাপার। আবার 15 মিনিট পরে আসতে বলতো। লাইটগুলো দেখো এইভাবে পেঁচিয়ে নিয়ে আসা হয় যাতে না জড়িয়ে যায়। ভাবলাম লাইটগুলো দিয়ে সকাল সকাল লাগিয়ে দিই, নয়তো আর লাইট লাগানোর সময়ই হবে না। ঠাকুর বসানো হবে, তাই পেরেক গাছিয়ে এই র্যাকটা লাগিয়ে রাখা হচ্ছে। এসে ঠাকুর বসিয়ে তারপর খাবো। স্নান করে রেডি হয়ে কমপ্লিট। কেমন লাগছে ফুলটা? যাই হোক, এখন হলো ফুলের মালা কিনতে যাচ্ছি। মালা কিনে এনে তারপর ঠাকুর বসাবো। টেবিল ম্যাট পেতে দিচ্ছে শুনু। সোডা আছে, থামস আপ আছে, স্প্রাইট আছে, এমনি জলের বোতল আছে। দেখে নাও একবার, ম্যাট পেতে, কোস্টার পেতে, লাইট ফাইট সব লাগিয়ে কি সুন্দর দেখতে লাগছে। রাত্রেবেলা লাইট জ্বললে আরো সুন্দর দেখতে লাগবে। বাজে এখন 11:40। যা খিদে পেয়ে গেছে, গিয়ে এখন পুরো ঠুসবো পেটে। খাবারে রয়েছে রুটি, ঘুগনি, ডিম সিদ্ধ। খেয়ে উঠলাম, মেনুগুলো রেখে দিয়ে এবার মেনুগুলো দাঁড়াও তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি, এখন অব্দি ঠিক করে দেখাইনি। দেখো আমাদের মেনু, পুরো নামগুলো, দাম সব দেখে নাও। নামগুলো দেখো খুব ইন্টারেস্টিং দেওয়া হয়েছে কিন্তু। আর বাংলার নামগুলো দেখো, বাংলার এখানে কম্বোর নামগুলো বেশ ইন্টারেস্টিং করা হয়েছে। এই টেবিলের জন্য একটা মেনু, ওই টেবিলের জন্য আর একটা মেনু। ঘরটা তো তোমাদের ঠিক করে দেখানোই হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েছে। তোমরা এই লাইটগুলো বেঁকা বেঁকাই থাকবে নাকি? যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আর একটু ঠিকঠাক করা সম্ভব হয়ে ওঠেনি আমাদের, যেটুকু হয়েছে সেটুকুই দেখাচ্ছি। বাইরেটা এরকম বক্সগুলো রাখা হয়েছে গান বাজানোর জন্য, এখন অফ করে দিয়েছি, ভিডিও করছি তাই। আর ভিতরটা দেখো এরকম দুটো টেবিলই দেওয়া হয়েছে, 4 জন 4 জন করে বসার। এখানে ঠাকুর আছে, এই ঘর, এখানে ফ্রিজ আছে, এখানে এই বক্স টক্স এই সবগুলো এখন রাখা রয়েছে আপাতত। ভেতরে রান্না হচ্ছে চারিদিকে, বিরিয়ানির গন্ধে একেবারে মমা মমা করছে। কখন খাবো দুপুরবেলা, কেমন আমরা বিরিয়ানি খাবো জানি না ঠিক, যদিও বা কি সুন্দর গন্ধ। আমি অতটা বিরিয়ানি ভালোবাসি না, কিন্তু আমাদের যে রাঁধুনি এত সুন্দর রান্না করে যে আমার খেয়ে এত ভালো লেগেছে। কখন খাবো ভাবছি, তোমরাও তাতেই চলে এসো খাওয়ার জন্য। আজকে আমাদের ফার্স্ট দিন, তাই আমাদের একটু মানে গোছগাছ করে রেডি করতে করতে, খাবার রেডি করতে করতে একটু টাইম লেগে গেছে। রাঁধুনিও মানে
ইনি আগে করেছেন অবশ্যই, কিন্তু এখানে নতুন তো সব কিছু রেডি ফেডি করতে একটু টাইম লেগে গেছিলো। কিন্তু যাই হোক, আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসছে, আমাদের বিরিয়ানি বিক্রি হতে শুরু করে দিয়েছে, খুব ভালো লাগছে। এই দেখো এদের কি অবস্থা, এদেরকে চিকেন বিরিয়ানির ভাত খেতে দেওয়া হয়েছে, এরা সেটাই কামড়া কামড়ি করে খাচ্ছে। কি দিনকাল পড়লো। লাঞ্চ করে উঠলাম, বিরিয়ানিটা সত্যি অসাধারণ খেতে হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে খেতে। এই আমরা সবাই আজকে দোকানেরই খাবার খেয়েছি, কেন কিনা সকাল থেকে এত কাজ, মা রান্না করারই সময় পায়নি, তো এই হচ্ছে ব্যাপার। তো এই জাস্ট খেয়ে উঠলাম। এখন কটা বাজে জানো? মনে হয় 4টে থেকে 4:30-এর মধ্যে কিছু বাজে। তো যাই হোক, তোমাদের একটা নিউজ দিয়ে দিই, একটা ব্যাড নিউজ। ব্যাড নিউজটা এটাই যে হলো বুলটি ফাইনালি মারা গেছে। আমি জানতাম না, আমি কিছুক্ষণ আগে, মানে তাও অনেকক্ষণ আগে 1টা-1:30টার দিকে মাকে জিজ্ঞেস করছি বুলটি কেমন আছে, তখন মা বলছে বুলটি তো মারা গেছে সকালেই, বাপি ভোরবেলাতেই উঠে দেখেছে যে ও মারা গেছে। তারপর এই দেখো, দেখাচ্ছি দাঁড়াও, এই জায়গাটাতে ওকে পুঁতে দেওয়া হয়েছে। এখন আমি একটু রেস্ট নিতে যাব, সবাই বাড়ি বাড়ি করে রেস্ট নেবে, সবসময় দোকানে একজন থাকবে, তো আমি এখন রেস্ট নিতে যাচ্ছি। সোনু দোকানে আছে, এখন আগে ঘুম থেকে উঠেছি, বাইরে দেখাচ্ছি কেমন দেখাচ্ছি। এখন দেখো বাইরেটা রাত্রেবেলা এত সুন্দর দেখতে লাগে, খুবই সুন্দর লাগছে। আর এই যে আমাদের কাস্টমারও আসছে অনেক অনেক। কেমন চলছে দিদি দোকান? ভালোই চলছে, দুপুর থেকে চলছে। আপনি খুশি? তো এই করতে করতে কটা বাজে এখন? আই থিঙ্ক 9টার কাছাকাছি, 8:30 বেজে পেরিয়ে গেছে। বল কাস্টমারটা কি বললো এসে? আমি তো ঘরে ছিলাম। মকটেল, মানে আমাদের অফার ছিল যে মকটেল ফ্রি। কাস্টমারটা বললো মকটেল এলে শুধু পেট বাড়ে। আমি বলতে যাচ্ছিলাম যেন বিরিয়ানিতে পেট বাড়েই না, তারপর ভাবলাম কি নিজের পায়ে নিজে কুড়ি মেরে কি লাভ, তাই আর বললাম। উনি বলছে ওনার বাড়িতে ফ্রাইড রাইস হয়েছে, তাই উনি চিলি চিকেন চাইছেন। আমি ভাবলাম ফ্রাইড রাইসেও পেট বাড়ায় না, চিলি চিকেনেও এইটা বাড়ায় না, শুধু মকটেলেই ওইটা বাড়ায়। আজকে প্রথম দিনে যা দেখছি, মাটনের দারুণ ক্রেজ, মানে প্রায় হাড়ি শেষ হয়ে যাবে। চিকেনটা এখনো বুঝতে পারছি না, অর্ধেক হাড়িও হয়নি এখনো, রাত আস্তে আস্তে দেখা যাক কেমন হয়। এখন বাজে 1টা, এই এখন আমরা শুতে এসেছি, শোবো। কিছুক্ষণ আগে খেয়ে উঠেছি, এই যেখানে শুভ আর অরিজিৎ। আমাদের হলো বিরিয়ানি, এখন আমরা এর আগে ক্লিপটা ছিল তখনও মাটন বিরিয়ানি প্রায় শেষের দিকে ছিল, চিকেন বিরিয়ানি কিছু বাকি ছিল, কিন্তু দোকান ক্লোজ করতে 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 সবই বিক্রি হয়ে গিয়েছিল। তো আজকে ভালোই হয়েছে, অনেকেই এসেছিলো। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। আর আমাদের জনকে ইনস্টাগ্রামে ফলো করে দিও।